ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দ্বীপদেশ সাইপ্রাসের লিমাসোল শহরের সমুদ্র উপকূলে জড়ো হতে থাকেন বিভিন্ন দেশের ডাইভার। প্রয়োজনীয় সরঞ্জাম সহ দড়ি বেয়ে নেমে পড়েন সমুদ্রের গভীরে। এ লড়াই সমুদ্রের নিচে রুদ্ধশ্বাসের। নারীদের প্রথম দিনের প্রতিযোগিতায় অংশ নেন ২৭ দেশের ৩৯ জন অ্যাথলেট। বর্তমান বিশ্ব রেকর্ডধারী ইউক্রেনের ডাইভার সাদুর্স্কা ৭৫ মিটার ডাইভ দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন, তবে ভাঙতে পারেননি নিজের ৮৪ মিটারের আগের রেকর্ড। অন্যদিকে হাঙ্গেরির ডাইভার জোসফিয়া টোরাসিক প্রথমবারের মতো অংশ নেন গভীরতার প্রতিযোগিতায়। ৭২ মিটার ডাইভ দিয়ে অর্জন করেন রৌপ্য পদক। ডাইভটা ভালো হয়েছে, আমি একটু সতর্কভাবে করেছি। আর আজ প্রতিযোগিতার প্রথম দিন, তাই পরিবেশ একটু অস্থির ছিল। আজকের আবহাওয়ার অবস্থার জন্য আমি খুব খুশি। পুরুষদের প্রতিযোগিতায় ক্রোয়েশিয়ার ডাইভার পিটার ক্লোভার জিতে নেন স্বর্ণপদক। ৮৮ মিটার ডাইভ করে হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন, যদিও তার ঝুলিতে রয়েছে ১০৩ মিটারের রেকর্ড। ওমানের ওমার আল ঘাইলানি শক্তিশালী ডাইভের মাধ্যমে রূপপদক অর্জন করেন। মার্কিন লরেন্স স্পাইক ৭৫ মিটার ডাইভে অর্জন করেন তৃতীয় স্থান। ভালো একটা ডাইভ পেয়েছি। আমি যা পারি তার চেয়ে অনেক কম বলি, কিন্তু এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ। খোলা সমুদ্রে কি হয় তা কখনো নিশ্চিত করে বলা যায় না। গতকাল আবহাওয়া ভালো ছিল না, তাই আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ও মেডিকেল ব্যবস্থা। খোলা সমুদ্রে এই চ্যালেঞ্জ মোকাবিলায় অবলম্বন করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।